করে পরিচয় লুকিয়ে এই ধরনের অ্যাটাকগুলো আপনারা যতই করেন না কেন, এখন আর ওই সময়টা নাই যে আপনাকে একটা মেয়েকে গালি দিয়ে আপনাকে বসায় রাখতে পারবেন। নির্বাচনে আমাদের ওখানে অনেক নারী প্রার্থী দাঁড়িয়েছে ঠিকই, কিন্তু আসলে দেশের যে পরিস্থিতি সে জায়গা থেকে নারীরা আসলে কতটুকু আসতে পারবে সেটাও নিয়ে একটা প্রশ্ন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পাহাড়ে যে 3টা আসন এখনো পর্যন্ত আছে, সেখানে কিন্তু স্বাধীনতার 54 বছর পর নারীরা এখনো পর্যন্ত প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়নি। তো সেই জায়গা থেকে নারী যারাই কিংবা নারীদেরকে প্রতিনিধিত্ব করেছিল তারা কিন্তু কোন একটা রাজনৈতিক দলের হয়ে তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করে, কিন্তু তাদের যে নিজস্ব কথাবার্তা, নিজস্ব যে সমস্যাগুলো আছে, যে সমস্যাগুলো অ্যাড্রেস করা খুবই জরুরি, সে কথাগুলো কিন্তু এখনো আসছে না। এবং আমরা দেখতে পাই যেহেতু এই যে জুলাই অভ্যুত্থানের পরে আমরা নতুন বাংলাদেশের স্বপ্নটা দেখতে পাচ্ছি, তো সেই জায়গা থেকে এই যে যে ব্যাপারগুলো, যেহেতু আপনারা অনেকেই প্রশ্নটা করছেন ডাকসুকে কয়েকদিন আগে বেশ্যাখানা বলা হয়েছিল, তো সেই জায়গায় আমরা যখনই প্রতিবাদ করতে যাই তখন কিন্তু আমাদেরকে চুপ করে রাখার জন্য বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করা, সেই অস্ত্রগুলো কিন্তু পারমাণবিক বোমা বা কোনো ধরনের এই ধরনের কোনো অস্ত্র না, সেই অস্ত্রগুলো হলো কথার জালে, সাইবার বুলিং এর জালে হচ্ছে আমাদেরকে চুপ করে বসে রাখা। কিন্তু আমি এই কথা বারবার বলতে চাই, এই যে সাইবার বুলিং করে পরিচয় লুকিয়ে এই ধরনের অ্যাটাকগুলো আপনারা যতই করেন না কেন, এখন আর ওই সময়টা নাই যে আপনাকে একটা মেয়েকে গালি দিয়ে আপনাকে বসায় রাখতে পারবেন। আমার কাছে মনে হয় যে নারীদের যে ক্ষমতায়নের ব্যাপারটা বা গণতন্ত্রের পক্ষে নারীদের যে অবস্থান, এটা একটা তুষের আগুনের মতো, আসলে এটা একটা জ্বলছে কিন্তু এমন একটা পরিবর্তন আসবে যেটা আসলে এই আগুনটা একদম জ্বলতে বাধ্য হবে। তো আমরা আসলে সবসময় বলতে চাই যে পলিসি লেভেলে নারীদের যে অংশগ্রহণের কথা, পলিসি লেভেলে আমরা বারবার বলছি অংশগ্রহণ করতে হবে, নারীদেরকে রাখতে হবে, কিন্তু আসলে যখন আমরা পলিসি লেভেলে যাব বা নারীরা যখন কথাবার্তাগুলো বলবে, আদতে পরবর্তীতে যখন আমরা এই পলিসিগুলো কতটুকু ইমপ্লিমেন্ট হচ্ছে, কতটুকু ফলো আপ করতে পারবো, তখন নারীদের অংশগ্রহণ কতটুকু থাকবে সেটাও কিন্তু আমাদেরকে ভাবতে হবে। এবং